নবী রাহমাতুল লিল আলামিন কয় উম্মত বেনামাজির কবরটা 3.5 হাত যদিও তোমরা দেখো, একটা কাফের মুশরিক বেঈমান বেনামাজি বেঈমান অন্ধকার কবরে যাওয়ার পরে প্রশ্নের জবাবগুলো তখন যে দিতে পারবে না, ফেরেশতারা চলে যাওয়ার পরে কবরটাকে এমন একটা চাপ মারবে, আমার নবী আঙ্গুলগুলোর একটা আঙ্গুলের ভিতর আরেকটা আঙ্গুল ঢুকাইলেন। হাদিস শরীফের ভাষা, আল্লাহর নবী কয় উম্মত রে, যেইভাবে আঙ্গুলগুলো ঢুকাইলাম একটা পাজরের হাড় আরেকটা পাজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে, কবরটা এইভাবে চাপ দিবে। আল্লাহর নবী কয় ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। এবার আমার মদিনার কামলি বলে নবী কয় উম্মত আল্লাহর হক আল্লাহর হক আল্লাহর হক কার হক? আল্লাহর হক নামাজ। এই নামাজ যদি তোমরা ঠিকমতো আদায় করতে পারো আমার আল্লাহ তোমাদেরকে 5টা সম্মান দান করবে। 1 নাম্বার সম্মান হলো দিকাল মাউত, মৃত্যুর যন্ত্রণা মাফ। 2 নাম্বার সম্মান হলো কবরের আযাব মাফ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর কাছে ফরিয়াদ জানাইলো, নবী গো ও মায়ার নবী, এই দুনিয়া থেকে তো একদিন চলে যাবে গো মায়ার নবী, আমার অন্তিম পর্যায়ের আগে ইন্তেকালের আগে আপনার কাছে 3টা আবদার গো মায়ার নবী। খাদিজা রে ও খাদিজা, ইসলামের সবচাইতে বেশি ধন সম্পদ দিয়া আল্লাহ আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে খাদিজা। কে কে কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা আমার নবীর কাছে 3টা আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3টা আবদার আপনার কাছে। 1 নম্বর আবদার, দুনিয়া থেকে যখন আমি চলে যাব গো মায়ার নবী, আমারে কোনো বেগানা মহিলা দিয়ে আমার গোসল দেয়াইবেন না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো বেগানা মহিলা আমি খাদিজার শরীরটা দেখে নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি আমার কোন বেগানা মহিলা দিয়ে আমার গোসলটা দিবেন না। খাদিজা রে তোমার এই গোসলটা কে দিবে? বলে নবী গো আপনি আমার দেহ মোবারকটা দেখছেন গো মায়ার নবী, আপনার নুরানি হাত মোবারক দিয়ে আমি খাদিজারে গোসলটা দিবেন। আমার নবী কয় খাদিজা আবদারটা রাখলাম। 2 নাম্বার আবদার কি রে খাদিজা? কয় নবী গো ও মায়ার নবী, 2 নাম্বার আবদারটা হইল গো মায়ার নবী, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে আমার জন্য দোকানের কাপড় রেডি হয়ে থাকবে। নবী মার্কিন কোন কাপড় দিয়ে আমার কাফনের কাপড় বানাইবেন না। এ খাদিজা, কোন কাপড় দিয়ে বানাইবো রে খাদিজা? নবী আমার জানিয়ে দেয়, খাদিজা জানিয়ে দেয়, নবী গো দুনিয়ার কোন মার্কিন কাপড় দিয়ে বানাইবেন না। আমি জানি না এই কাপড় কে বানায়। একজন নামাজি বানায় না বেনামাজি বানায়, একজন মুসলমান বানায় না অমুসলমান বানায়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন কাপড় দিয়ে আমি খাদিজার কাফনের কাপড় বানাইবেন না। নবী গো আপনার দেহ মোবারকের সাথে যেই জুব্বাগুলো লাগছে গো মায়ার নবী, একটা জুব্বা দিয়া আমি খাদিজার কাফনের কাপড় বানাইবে। খাদিজা 3 নম্বর আবদার কি? ও ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর আবদার গো মায়ার নবী, দুনিয়ার সব মানুষ কবর দিয়ে চলে যায়, কেউ কাছে থাকে না গো মায়ার নবী। নবী গো আপনি তো দুনিয়ায় থেকে কবরের ভিতরে কি হয় দেখেন, নবী দেখেনি? বিশ্বাস আসেনি আসলে? আমার নবী দেখেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো আপনি কবর দেওয়ার পরে আপনি চলে যাইয়েন না গো মায়ার নবী, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। নবী গো আপনি বলেছেন মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবে, তারা উঠাইবে, প্রশ্ন করবে। নবী গো আমি যদি সেই প্রশ্নের জবাবে আটকে যাই, নবী গো আমার কবরের অবস্থাটা কি হবে? আল্লাহ নবী বলছেন ইন্নামাল কবরু আউয়ালু মানজিলিন মান মানাজিলিল আখিরা, এই কবরটা হলো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যতগুলা স্টেশন আছে তার মধ্যে প্রথম স্টেশনের নাম হলো কবর। কথা কোন ঠিক কিনা? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী আমার
উম্মতের গুনাহগার কান্ডারি নবী আমার জবান মোবারকে ঘোষণা দিচ্ছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। মাহফিল সাজাইয়া ওই মাহফিলের শ্রোতা হলেন সাহাবায়ে কেরাম, ওই মাহফিলের বক্তা হলেন রাহমাতুল লিল আলামিন। দুনিয়াতে এর চাইতে আর কোন শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ মাহফিল হতে পারেনি। যেই মাহফিলের বক্তা হলেন রাহমাতুল লিল আলামিন, যেই মাহফিলের শ্রোতা হলেন সাহাবায়ে কেরাম, ওই মাহফিলের মধ্যে নবী আমার আলোচনা করতেছেন সাহাবারা লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তু পরিষ্কারের মেডিসিন দুনিয়ার জমিনে আবিষ্কার হয়েছে। সাহাবীরা, সাবান আবিষ্কার হয়েছে, ডিটারজেন্ট আবিষ্কার হয়েছে, অনেক দামি দামি জিনিস আবিষ্কার হয়েছে ময়লা কাপড় পরিষ্কার করার। কিন্তু সাহাবীরা এই কলব একটা স্বচ্ছ আয়না, কলব একটা স্বচ্ছ আয়না। নবী বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা। নবী কয় যখন কোন মুমিন বান্দা গুনাহ করে তখন তার গুনার একটা কালো দাগ কলবের মধ্যে পড়ে যায়। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন, বোঝার জন্য বলছি। এই পোস্টারটার দিকে তাকান, পুরাটা পৃষ্ঠা কিন্তু সাদা। কি কথা বলেন? এটা লাল, হ্যাঁ জবান আসেনি আপনাদের? এটা লাল না সাদা? সাদা। এই সাদার মধ্যে যদি আমি কলম দিয়ে একটা দাগ দেই, দেখা যাবে না দূর থেকে? কথা বলে দেখা যাবে নি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, এই কলবটা হলো সত্য একটা আয়না। এই আয়নার মধ্যে পাপের দাগটা যখন পড়ে যায় উম্মত, দুনিয়ার কোন ডিটারজেন্ট দিয়ে দাগ দূর করা যায় না, দুনিয়ার কোন সাবান দিয়ে দাগ দূর করা যায় না। আমার নবী বলেন সাহাবীরা রে, এ সাহাবীরা, আমি কি এমন একটা মেডিসিনের কথা বলবো যেই মেডিসিনটা ব্যবহার করলে এই কলবের ময়লা দূর হয়ে যায়? নবী গো, আপনি বললেন দুনিয়াতে কলব পরিষ্কারের মেডিসিন এখনো আবিষ্কার হয় নাই, আবার বললেন এমন একটা মেডিসিনের কথা বলবেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, সেই মেডিসিনটা কি যেই মেডিসিনটা ব্যবহার করলে আমাদের কলবের ময়লা দূর হয়ে যায়? আল্লাহ নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলা মাখবো গায়ে, পাইলে নিরা। জবান যদি থাকে, নবীর প্রেম যদি অন্তরে থাকে, মোহাব্বত নিয়ে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে আচরণে দুলা মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। ওরে আশিকেরা সালাম দিলে, আশিকেরা সালাম দিলে, নবী শুনতে পায়, পাইলে নিরা মারহাবা লাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে আচরণে দুলা মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী,
লাই পাইলে নিরালায় গো নবী মোদের নবী নূরের নবী উম্মতের দরদি যিনি কথা বলেন ঠিক কিনা ওরে মোদের নবী নূরের নবী উম্মতের দরদি যিনি ওরে ওই নবীকে ভালোবাসলে ওই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায় পাইলে নিরা লাই পাইলে নিরা লয় গো নবী পাইলে নিরালায় তোমারে দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণে দুলা মাখবো গায়ে পাইলে নিরা লাই পাইলে নিরালায় গো নবী দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু একমাত্র আমি আল্লাহর ইবাদত করব আমি আল্লাহ ঘোষণা দিলাম বিধান দিলাম ইবাদত চলবে জমিনে কার এই কপালের মালিক কে একটু জোরে বলেন কপালের মালিক কে সিজদা পাওয়ার যোগ্য কে না কোনো মাজার না কোনো ফিসাব এ দুনিয়ার মুসলমান আমরা আজকে মাজারে যাই জিয়ারত করার জন্য আমাদেরকে বলে মাজার পূজারি কইনিও আমাদেরকে বলে মাজার পূজারি না রে দোস্ত তোমার ধারণাটা বল যদি তুমি মাজার পূজারি আমারে মনে করো আমার সাথে একদিন তুমি মাজারে চলো দেখো আমি মাজারের কি পূজা করি আমার আল্লাহ কয় বন্ধু গো আপনারা বিচলিত হবেন না যারা আপনাদেরকে মাজার পূজারি কয় আমার আল্লাহ তাগরে মন্দিরের দারোয়ান বানায়া দিছে সবকিছু একটা লিমিট আছে বাবা কথা কোন আমরা জিয়ারত করতাম যাই সূরা ফাতিহা করি সূরা ইখলাস করি সূরা ফালাক করি সূরা নাস করি বাবা না জায়েজ নি কোন এগুলা বড় না জায়েজ নি তুমি আমারে ফতোয়া দিলা আমি মাজার পূজারি দোস্ত আমার মাজার পূজার তুমি কি ফাইলা পূজা সম্পর্কে তো আমরা জানি না পূজা যারা করে তারা হইল মুশরিক মুশরিকদের কালচার যদি তুমি জানো নিঃসন্দেহে বোঝা যায় তুমিও তাদের একজন তো পূজা না করলে তুমি পূজা সম্পর্কে জানো কেমনে আমরা তো পূজা করি না আমরা পূজা সম্পর্কে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আজকে আমাদের দেশে যারা আমাদেরকে মাজার পূজারি কয় তারা মন্দিরে গিয়ে আমাদেরকে শোনায় কয় নাম রোজা আর পূজা নাকি এক আবার একজনে কই দিয়েছে যদি আমাকে ভোট দেন তাইলে 18 কোটি নামাজের সওয়াব পাইবে ও সুবহানাল্লাহ কয় কি তাহলে তো মসজিদ তালা মাইরা দেয়া দরকার বোর্ডের ফিসে প্রত্যেক 5 বছর পরে বোর্ডের ফিসে ধরে নিই তো কি কথা কয় না এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ একটু গভীর মনোযোগ আমার দোস্ত আমাদের সুন্নিয়তের একজন আইডল আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি নাম শুনছেন না এখন ওনার জনপ্রিয়তা এত চাঙ্গায় ওনার জনপ্রিয়তা সহ্য হয় না রে বন্ধু আমার এই জন্য এখন তারা যেই লোকটা সুদের বিরুদ্ধে সব সময় কথা কয় ওই লোকটারে এখন ট্যাগ লাগানো হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি সুদের টেয়া দিয়া চলে জোরে কইতেন না আরে দেশ চালাইতে আছে সুদের কারিগর সুদের ব্যবসায় তো এটা লয়ে তো কিছু কইলা না কোনোদিন আমার কথা বুঝিলাম সুদের রাজাই তো দেশ চালাইতে আছে কি কথা কেন কেউ ইনো সামনে কো খালতো ভাই লাগে নেই তাহলে কথা কর না কা দেশ চালাইতে আছে তো সুদের কারিগরে ওর ম্যাডাম ব্যাপারে তো কিছু কইলা না হ্যাঁ গিয়াসউদ্দিন তাহিরির প্রফিটাইলে এটা সুদ আর অনেকের ওই যে দেখতে আছে ফেসবুকে লেখালেখি হয় কয় অনেকের অ্যাকাউন্টের মধ্যে মূল আর গাজর নাকি ঢুকে একবারে সুদ না ইন্টারেস্ট মানে গিয়াসউদ্দিন তাহিরির জনপ্রিয়তাটারে কোন রকমের শব্দ করা যায় কিনা কথা কি বুঝাইতাম পারতেছি বাবা হিংসা করবা হিংসার একটা লিমিট থাকা দরকার তো
কি কথা কয় না? আমাদের দেশে অনেক আলেম ওলামা দেখলাম এই 5 তারিখ আসার আগে, এই 5 তারিখ যাওয়ার আগে অনেক আলেম ওলামা দেখলাম যারা ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে অনেক সময় অনেক কথা কইতো, সুদখোর কত কথা কইতো, দেশের মধ্যে তিনি সুদের সার্ভিস দিতে অত কথা কইতো, কিন্তু এখন তারা কয় আমাদের ইমাম। হ্যাঁ, কথা কি বুঝাইতে পারতেছি? কয় এখন আমগো ইমাম। ছি ছি, দুনিয়ার মুসলমান ইমানদার নবম দশম শ্রেণীর বইয়ের ইংরেজি বইয়ের মধ্যে এখন বন্ধুরে গভীর মনোযোগ দেন, আমি রাজনীতি করতেছি না, যেটা হক সেটা বলার চেষ্টা করতেছি। আগে আমাদের দেশে যিনি ছিল তিনাকে বলা হচ্ছে স্বৈরাচার, বুঝে নিলাম, ধরে নিলাম তিনি স্বৈরাচার তো বিদায় হয়ে গেছে। স্বৈরাচারের আমলে যত কিছুই হয়েছে খারাপ হয়েছে, এখন তো আমাদের দেশে স্বৈরাচার নাই, কথা কোন ঠিক কিনা? তাইলে এখন স্বৈরাচার যদি না থাকে রে দোস্ত, বইয়ের মধ্যে কারা সমকামিতার কথা কয়? সমকামিতার কথা কয়। পুরুষ মেলামেশা জায়েজ, মহিলা মেলামেশা নাই জায়েজ। সেলফ অফ সেন্স একটা অধ্যায় আনা হয়েছে, ওইটার মধ্যে আমাদেরকে ইন্ডিকেট করাইতেছে যে এটা উৎসাহিত করানো হচ্ছে সমকামিতা। নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশের ওই সমস্ত মোল্লারা চুপ, কথা বুঝাইতে পারতেছি? যে মোল্লারা সুদখোরারে ইমাম বানাইছে ওই মোল্লারা এখন চুপ, কোনো কথা কয় না। মোল্লা ওই আমাদের গডফাদার যদি যেমনে করে এমনে, যদি তিনি যায় পূজায় সেজদা দেয়, এখন তারাও কইতেছে না এটা ঠিক আছে, কোনো সমস্যা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। গত বছর দেখলাম আমাদের ধর্ম উপদেষ্টা সাহেব সবে বরাতের হালুয়া রুটি নিয়ে বিভ্রান্তমূলক কথা বলেছে, কিন্তু কিছুদিন পূর্বে দেখলাম রে খ্রিস্টানদের বড়দিনে তিনি কেক কাটতেছে ইউনূস সাহেব সহ। কি কইতাম আসলে বাবা, হেতারা করলে সব জায়েজ। হ্যাঁ, কি কথা কন না কামিয়া? আল্লাহ বিবেক দিছে, হক কথা বলবেন, হক কথা বলবেন। আমার ভাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী দুনিয়া থেকে চলে গেছেন, হক কথা বলে গেছেন, কথা কোন ঠিক কিনা? হক কথা বলে গেছেন, হক কথা বলে মরে যাবে, শহীদি রাস্তা পাবেন, কিন্তু মুনাফিক হয়ে বাঁচার চেষ্টা করবেন, মুনাফিক হয়ে বাঁচার চেষ্টা করবেন। দুনিয়ার মুসলমান ইমানদার কথা করতে গেছে রে বাবা, আমাদেরকে যারা মাজার পূজারি কয় আল্লাহ তাদেরকে মাজারের দারোয়ান বানিয়ে দিয়েছে। তারা মাজারে যায় না, তারা মন্দিরে যায়, তারা মিলাদ পড়ে না, তারা গীতা পাঠ করে, তারা বিরিয়ানি খায় না, তারা প্রসাদ খায়। এদের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক থাকতে পারে না, কি কথা কোন না কামিয়া? আমার কোনো আফসোস ছিল না তারা যদি মন্দিরে যায় সেজদা দেয়, কোনো আফসোস নাই। আমার আফসোসটা হলো টুপিটা মাথায় নিয়ে কেন গেছো, পাঞ্জাবিটা গায়ে দিয়ে কেন গেছো? এটা তো আমার ইসলামকে তুমি ছোট করলা, কি কথা কয় না? এটা তো আমার ইসলামকে ছোট করলা, রাসূলের সুন্নাতকে ছোট করলা। দুনিয়ার স্বার্থের জন্য তুমি ঈমান বিক্রি করে দাও। ছি ছি, আমার টুপিওয়ালারা এখন কৃষ্ণ নন্দের পিছনে মিছিল দেয়, টুপিওয়ালারা কৃষ্ণ নন্দির পিছনে মিছিল দেয়, নন্দী বাবুর আগমন। ইতিহাস গাটেন, পৃথিবীর ইতিহাস দেখেন। আমরা তো ছোট মানুষ, এই বেটারা তো অনেক আগের মানুষ। পৃথিবীর ইতিহাস দেখেন না, কোন মুসলমানের শাসক কোন বিধর্মীরা ছিল না, কথা কয় না? কোন মুসলমানের শাসক কোন বিধর্মীরা ছিল না, কিন্তু আমাদেরকে এখন বর্তমানে সেই রাস্তা দেখানো হচ্ছে। দুনিয়ার মুসলমান ইমানদার ইবাদত করবেন, ইবাদতের মধ্যে শিরক থাকতে পারবে না, কথা বলেন পারবে? শিরক থাকতে পারবে না। জগতের মুসলমান রে, ও জগতের মুসলমান, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর
হক এবং বান্দার হক কি জিনিসে এই জগতে আমরা অনেক কিছুই বুঝি না, অনেক কিছুই বুঝি না। আপনি নামাজ না পড়লে কোরআনে 82 বার নামাজের কথা আছে। এই নামাজ যদি আপনি না পড়েন আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহিতা করতে হবে। জগতের মুসলমান, আপনি যদি রোজা না রাখেন আল্লাহর কাঠ গড়ায় জবাবদিহিতা করতে হবে। কারণ এইটা সরাসরি কার হক? জোরে বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর হকগুলো আমাদেরকে পালন করা দরকার আছে না নাই? আমার মদিনার কামলি ওয়ালা নবী কয়, উম্মত ও উম্মত, আমার নবী 5 ওয়াক্ত নামাজ আনছেন। 5 ওয়াক্ত নামাজ আইনা আমাদেরকে শুনাইলেন, গল্প শুনাইলেন। কি গল্প? কয় আল্লাহ দিয়েছেন 50 ওয়াক্ত, আনতে 5 ওয়াক্ত। এ উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তারে 5 ওয়াক্তের বদলতে 50 ওয়াক্তের সওয়াব দিব। এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য। মারবা কোন নবী? আমরাই তো আখিরি নবীর উম্মত। ঠিক কথা কয় না? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমরা আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমরা গাইব গুণগান তোমার মহব্বত নিয়ে, আমরা বাঁচতে চাই তোমার আশিক হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নিদানে কালে করবে সবাই নফসে নফসি, মোদের নবী কাঁদবেন মোরা কেমনে থাকি, কেমনে থাকি। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি। যাহার দিকে সব নবীরা, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে কোমর তোলার ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানায়া দেয়, ওয়া'বুদুল্লাহ
আল্লাহর ইবাদত করো। কার? জোরে কোন কার? আরো জোরে বলেন কার? এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? না কোন নেতার? জোরে কোন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এ বান্দা, আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহ তোরে নির্দেশ দিলাম। সাবধান সাবধান, এই ইবাদতের মধ্যে কাউরে শরীক করা যাবে না, এই ইবাদতের মধ্যে কাউরে খোদা মানা যাবে না। একমাত্র খোদা একজন, তিনি কে? কথা বলেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার খেদমত করো। ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন নিকটাত্মীয়ের সাথে ভালো ব্যবহার করো, নিকটাত্মীয়ের সাথে ভালো ব্যবহার করো, ইয়াতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করো। ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুব, কাছের আত্মীয় দূরের আত্মীয় সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার কথা কার? জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর হক, আল্লাহর হক সবচেয়ে আল্লাহর বড় হকটা হলো নামাজ। কি কথা কয় নাকি? আল্লাহর সবচেয়ে বড় হকটা হলো নামাজ। হুজুর, নামাজটা পড়লে লাভ হবে কি রে বন্ধু আমার? মদিনার কামলিওয়ালা নবী আমার জানিয়ে দে, উম্মতরা শুনে নাও, মান হাফাজা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসিন খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল মাউত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এক কোমর তোলার ভাই বাবারা, কেন আল্লাহর ইবাদত নামাজ আদায় করবেন? মদিনার কামলিওয়ালা নবী কয় বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ। জগতের মানুষ, আল্লাহ নবী কয় ইসলামটা পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। কয়টা? জোরে বলেন। পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। এক নম্বর খুঁটির নাম হলো ঈমান, দুই নম্বর খুঁটির নাম হলো নামাজ। নুরানি মাদ্রাসার মধ্যে আমাদের দেশে হুজুরেরা ছাত্রদেরকে পড়ায় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট হইবে, তোমার ঈমানকে খাঁটি করো। কি খাঁটি করো? ওই ঈমান খাঁটি করতে যাইয়া না 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 হুজুর গো, আমার স্বার্থের জন্য আমি মন্দিরে মাত্র গিয়েছি, দেখা করেছি, শুভেচ্ছা জানাইছি। কুফরি কাজের সাথে যদি তুমি শুভেচ্ছাও জানাইতে চাও, তুমি কুফরিকে সমর্থন করার কারণে তুমি কাফের। কথা কি বুঝাইতে পারতেছি? দুনিয়ার মুসলমান ইমানদার, আচ্ছা তারা কি মুশরিক না? কথা হয় না। মন্দিরে যারা, তারা কি কথা কয় না? তারা কি মুশরিক? মানে হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, দেব দেবীর পূজা, খোদা মানে। কথা কয়। এই যে জানুয়ারি মাসটা চালু হয়েছে, শুনেন, আমাদের দেশে আমরা 31st নাইট পালন করে না পোলাপাইন? কি কথা হয় না? হ্যাপি নিউ ইয়ার। আপনাদের এদিকে পালন হয়েছে নি? আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। এই জানুয়ারি মাসটার নামটা আসছে জানুস নামক একটা দেবতার কাছ থেকে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আমি আল্লাহর কাছে গণনায় 12টা মাস আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি না, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, শাওয়াল, জিলকদ। কয়টা? জোরে কয় না, জোরে কোন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেই দিন আসমান এবং জমিন বানাইছেন ওই দিন থেকে গণনায় আল্লাহর কাছে 12টা মাস। অথচ আমরা এই 12টা মাসে মুখস্থ না কইরা আমরা জানুস নামক দেবতার জানুয়ারি ব্যবহার করি। কি কথা কয় না? বাপেরও পারি না, ফলাইনও শিখাই না, ওই যেটা পারি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, ইসলামটা প্রতিষ্ঠিত 5টা স্তম্ভের উপরে। প্রথম নাম্বার হলো ঈমান। ঈমান আনার পরে কালিমা পড়ার পরে তুমি হইছো মুসলমান, ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? জগতের মুসলমান, ঈমান আনার পরে প্রথম নাম্বার কাজটা হলো নামাজ। কি 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 কি?
নামাজের কথা বলে খারাপ লাগবো? এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। দুনিয়ার মানুষ আল্লাহ হাসরের ময়দানে কাহার নাম ধারণ করবেন, কঠিন বিচারক সাজবেন। ওই বিচারকের হাসরের ময়দানে প্রথম নাম্বার যে প্রশ্নটা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আগে সর্বপ্রথম হিসাবটা নেবেন নামাজের। আরে যুবক, যদি তোমার কাছে নামাজ ভালো না লাগে রে যুবক, মনে রেখো হাসরের ময়দানে আল্লাহর কঠিন কাঠগড়ায় তোমারে দাঁড়াতে হবে। যুবক, মদিনার কামলিওয়ালা নবী আমার জানে দে উম্মত, মান হাফাজা আলা সালাহ, যারা নামাজের হেফাজত করে। কারা? যারা নামাজের হেফাজত করে। হেফাজত মানে হলো নির্ধারিত সময়ে নামাজ আদায় করে। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, উম্মত, এই 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজের যারা হেফাজত করে, আমার আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবে। কয়টা? 5টা। নিতে রাজি আছেন নি? 1 নাম্বার 50 কেজি ওয়ালা চাইলের বস্তা, 2 নাম্বার বাবা ট্যাবলেট, হ্যাঁ আমাদের দেশে এমন একটা দেশে বাস করি রে বাবা, আমাদের দেশে সন্তান এখন বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়। কি কথা কয় না? আপনাদের আমগঞ্জ না, এটা আমগো কচুয়ার দিকে থাকলে আছে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। নবী আমার বলে, উম্মত, 5টা ওয়াক্ত নামাজ যদি কেউ পরিপূর্ণভাবে হেফাজত করে, আমার আল্লাহ তারে 5টা পুরস্কার দিবে। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার পুরস্কার হলো দিকাল মাউত, আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণাটা maaf করে দিবে। 2 নাম্বার হলো আযাবিল কবর, আল্লাহ তাআলা কবরের আযাবটা maaf করে দিবে। 3 নাম্বার হলো ওয়ায়ুতিউল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা আমলনামাটা ডাইন হাতে দিবে। 4 নাম্বার হলো ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি, আল্লাহ তাআলা বিজলির নে পুলসিরাতের পোলটা পার করায়া দিবে। 5 নাম্বার যে পুরস্কার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত রে, তুমি মৃত্যুর যন্ত্রণা নিয়ে টেনশন করিও না, কবরের আযাব হবে কি হবে না তুমি টেনশন করিও না, আমলনামা আল্লাহ কোন হাতে দিব টেনশন করিও না, ফুলসিরাতের বুলবার কেমনে হইবা টেনশন করিও না, জান্নাতে কেমনে যাইবা টেনশন করিও না। এই সমস্ত টেনশনগুলো আমি নবীর কাঁধে দিয়া দাও, আমি নবীর কাঁধে দিয়া দাও। আমি নবীর একটা কথা মতো কাজ করো। নবী গো, সমস্ত টেনশনগুলো আপনার কাঁধে দিয়া কোন একটা কাজ আমরা করব? নবী কয়, মান হাফাজা আলা সালাহ, তোমরা শুধু 5টা ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে রে উম্মত। এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো, আল্লাহ তোমাদেরকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা maaf করবে। 2 নাম্বার, কবরের আযাব maaf করবে। কবরের আযাব আছে না নাই? বাবা, আপনারা রাস্তাঘাটে এভাবে লোফাতার না ধরে বসে যান। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আসেনি? জীবনে দেখছেন নি? কাকে দেন নাকি? অনেক সময় দেখবেন মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, দাঁত দিয়ে কামড়ায় ফেলে। আবার দেখবেন অনেক সময় প্রস্রাব পায়খানা করে দেয়। আবার দেখবেন অনেক সময় চোখ উল্টে যায়। কি কথা কয় না? আবার কেউ দেখবেন হাসি দিয়ে দুনিয়া থেকে চলে যায়। কথা বলেন, ডিফারেন্স আছে না নাই? দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত, বেনামাজির কবরটা 3.5 হাত যদিও তোমরা দেখো, একটা কাফের মুশরিক বেঈমান বেনামাজি বেঈমান অন্ধকার কবরে যাওয়ার পরে প্রশ্নের জবাবগুলো তখন যে দিতে পারবে না। ফেরেশতারা চলে যাওয়ার পরে কবরটাকে এমন একটা চাপ মারবে, আমার নবী আঙ্গুলগুলোর একটা আঙ্গুলের ভিতর আরেকটা আঙ্গুল ঢুকাইলেন। হাদিস শরীফের ভাষা, আল্লাহ নবী কয়, উম্মত রে, যেইভাবে আঙ্গুলগুলা ঢুকাইলাম, একটা পাজরের হাড় আরেকটা পাজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে, কবরটা এইভাবে চাপ দিবে। আল্লাহর নবী কয়, ইন্নামাল কবরু রাউযাতুম
মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। এবার আমার মদিনার কামলি বলে নবী কয় উম্মত, আল্লাহর হক, আল্লাহর হক, আল্লাহর হক কার হক? আল্লাহর হক নামাজ। এই নামাজ যদি তোমরা ঠিকমতো আদায় করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে 5টা সম্মান দান করবে। 1 নাম্বার সম্মান হলো দিকাল মাউত, মৃত্যুর যন্ত্রণা মাফ। 2 নাম্বার সম্মান হলো কবরের আযাব মাফ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর কাছে ফরিয়াদ জানাইলো, নবী গো, ও মায়ার নবী, এই দুনিয়া থেকে তো একদিন চলে যাবে গো মায়ার নবী। আমার অন্তিম পর্যায়ের আগে, ইন্তেকালের আগে আপনার কাছে 3টা আবদার গো মায়ার নবী। খাদিজা রে, ও খাদিজা, ইসলামের সবচাইতে বেশি ধন সম্পদ দিয়া আল্লাহ আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে খাদিজা। কে কে কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা আমার নবীর কাছে 3টা আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, 3টা আবদার আপনার কাছে। 1 নম্বর আবদার, দুনিয়া থেকে যখন আমি চলে যাব গো মায়ার নবী, আমারে কোনো বেগানা মহিলা দিয়ে আমার গোসল দেয়াইবেন না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো বেগানা মহিলা আমি খাদিজার শরীরটা দেখে নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি আমার কোন বেগানা মহিলা দিয়ে আমার গোসলটা দিবেন না। খাদিজা রে, তোমার এই গোসলটা কে দিবে? বলে নবী গো, আপনি আমার দেহ মোবারকটা দেখছেন গো মায়ার নবী, আপনার নুরানি হাত মোবারক দিয়ে আমি খাদিজারে গোসলটা দিবেন। আমার নবী কয়, খাদিজা আবদারটা রাখলাম। 2 নাম্বার আবদার কি রে খাদিজা? কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, 2 নাম্বার আবদারটা হইল গো মায়ার নবী, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার জন্য দোকানের কাপড় রেডি হয়ে থাকবে। নবী মার্কিন কোন কাপড় দিয়ে আমার কাফনের কাপড় বানাইবেন না। এ খাদিজা, কোন কাপড় দিয়ে বানাইব রে খাদিজা? নবী আমার জানায়া দেয়, খাদিজা জানায়া দেয়, নবী গো, দুনিয়ার কোন মার্কিন কাপড় দিয়ে বানাইবেন না। আমি জানি না এই কাপড় কে বানায়, কে বানায়, কে বানায়। একজন নামাজি বানায় না বেনামাজি বানায়, একজন মুসলমান বানায় না অমুসলমান বানায়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন কাপড় দিয়ে আমি খাদিজার কাফনের কাপড় বানাইবেন না। নবী, নবী গো, আপনার দেহ মোবারকের সাথে যেই জুব্বা গুলা লাগছে গো মায়ার নবী, একটা জুব্বা দিয়া আমি খাদিজার কাফনের কাপড় বানাইবে। খাদিজা 3 নাম্বার আবদার কি? ও ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার আবদার গো মায়ার নবী, দুনিয়ার সব মানুষ কবর দিয়ে চলে যায়, কেউ কাছে থাকে না গো মায়ার নবী। নবী গো, নবী গো, আপনি তো দুনিয়া থেকে কবরের ভিতরে কি হয় দেখেন, নবী দেখেনি? বিশ্বাস আসেনি আসলে? আমার নবী দেখেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, নবী গো, নবী গো, আপনি কবর দেওয়ার পরে আপনি চলে যাইয়েন না গো মায়ার নবী, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। নবী গো, আপনি বলেছেন মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবে, তারা উঠাইবে, প্রশ্ন করবে। নবী গো, নবী গো, আমি যদি সেই প্রশ্নের জবাবে আটকে যাই, নবী গো, আমার কবরের অবস্থাটা কি হবে? আল্লাহ নবী বলছেন, ইন্নামাল কবরু আউয়ালু মানজিলিন মান মানাজিলিল আখিরা। এই কবরটা হলো আখিরাতের কবরটা হলো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যতগুলা স্টেশন আছে তার মধ্যে প্রথম স্টেশনের নাম হলো কবর। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। মনোযোগ আসেনি বাবা আমার দিকে, আমার দিকে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা, ও খাদিজা, আমি কবরের পারে দাঁড়িয়ে কি করব? বলে নবী গো, নবী গো, আমি খাদিজা যদি কবরের ভিতরে যদি কোনো প্রশ্নে আটকায়া যায়, কবরের উপর থেকে আপনি আমার প্রশ্নের জবাবটা দিবেন। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, দুনিয়াতে একজন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, তিনি হলেন মা খাদিজা। মারহাবা বলেন। হ্যাঁ, দুনিয়ার মুসলমান, আমার নবী খাদিজাকে দাফন করার পরে এবার নবী দাঁড়ায় রইছে। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবে ওই কবরে মুনকার নাকির ফেরেশতা যাবে না। আমার বন্ধুরে বলো রে ঘরে যাইতে, আমি খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিব।
কবরের আযাবের টেনশন তাদের কেমন ছিল। এ দুনিয়ার মুসলমান, আমার নবী কয় উম্মত পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত যদি করো, আল্লাহর হকটা যদি পরিপূর্ণ আদায় করো, আল্লাহ তোমারে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার দিকাল মউত, মৃত্যুর যন্ত্রণা maaf করে দিবেন। 2য় নাম্বার ওয়াযাবিল কবর, কবরের আযাবটা maaf করে দিবেন। 3য় নাম্বার ওয়ায়ুতিউল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা আমলনামাটা ডাইন হাতে দিবেন। 4th নাম্বার ওয়ায়ামুনু আলা সিরাতিল বারকি, আল্লাহ তাআলা বিজলি নে পুলসরাতের পুলটা পার কইরা দিবেন। 5ম নাম্বার হইল গো নামাজি বান্দা, নামাজি বান্দা, নামাজির বান্দা কেমন মর্তবা। আমার নবী কয় ওয়ায়ুদখিলুহুল্লাহুল জান্নাহ বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাইবে। এটা কার হক? জোরে কয় না, কার হক? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর হক। আল্লাহ চাইলে মাপ দিবেন। আপনি যদি নামাজ না পড়েন, দুনিয়ার মুসলমান, আপনি গুনাহগার হবেন। এই গুনাহগারির জন্য আল্লাহর কাছে আপনি কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বন্ধু, জীবনে অনেক লোক নামাজ পড়ে নাই কিন্তু জান্নাতে চলে যাবে। কথা বুঝেন নাই? অনেক লোক নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জান্নাতে চলে যাবে। আমার মদিনার কামলি বলে নবী, মুসলিম শরীফের হাদিস, 2টা হাদিস একসাথে এসেছে রে বন্ধু আমার। একটা মহিলা সারা জীবন দেহ ব্যবসা করেছে। কি ব্যবসা? হালাল না হারাম? কথা কয় না? এই দেহ ব্যবসা করেন না করে যৌন কর্মীদেরকে ইতিহাসে 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 বলতেছে আমাদের সরকার তাদেরকে টেয়া দেয়া উৎসাহ দিছে। দেখেন না আপনারা, এই যৌন কর্মীদেরকে টেয়া দিছে রাষ্ট্রীয়ভাবে। এখন যারা এটার বাহিরে আছে তারা তো এখন দেখার উৎসাহ পাইব। কি সভাপতি সাহেব কথা কন না, তারা উৎসাহ পাইব। দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহর এই মহিলাটা সারা জীবন দেহ ব্যবসা করেছে, কোনদিন মালিককে সেজদা দেয় নাই, মালিককে ডাক দেয় নাই। হঠাৎ করে একদিন যে পতিতালয়ে যাওয়ার জন্য রেডি হয়েছে, ওই পতিতালয়ে যাইতে যাইয়া যখন দেখলে একটা কূপের কাছে একটা কুকুর জিহ্বাটা বাহির কইরা হা হা করে হাঁটতেছে, কিন্তু কূপের অনেক নিচে পানি থাকার কারণে কুকুর পানি পাচ্ছে না। এই মহিলাটার অন্তরের মধ্যে একটু দয়া হলো। জগতের মুসলমান রে, এই মহিলাটা গা থেকে ওড়নাটা নামায়া পায়ের হাতের মৌজাটা এবার ওড়নার মধ্যে বাইন্দা ওই কূপের মধ্যে সাইরা দিয়া মৌজাটারে ভিজায়া যে পানিটুকু উঠছে, এই পানিটুকু কুকুরের জিহ্বার মধ্যে দিছে। আমার মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত, এ সাহাবীরা তাকে দেখো রে, এই মহিলাটা যদিও সারা জীবন দেহ ব্যবসা করেছে, আল্লাহর নাফরমানি করেছে, কিন্তু আজকে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করার কারণে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি ঘোষণা দিয়েছে। আবার পরবর্তী হাদিস, মহিলাটা যথেষ্ট নামাজি ছিল, রোজাদার ছিল, পর্দানিশীন ছিল, সমস্ত ইবাদত তার ছিল, যথেষ্ট দান সদকা করত। কিন্তু মহিলাটা একটা বিড়ালকে আটকায়া রাখছে। এই বিড়ালটাকে চাইরাও দেয় নাই, আবার ইটারে খাবারও দেয় নাই। এমন অবস্থায় বিড়ালটা মারা গেছে। আমার নবী কয়ে সাহাবীরা রে, তার সারা জীবনের আমল বরবাদ হয়ে গেছে এই বিড়ালটারে মারার কারণে। আমার আল্লাহ তারে জাহান্নামী ঘোষণা দিয়েছে। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এম সারা বছর আপনি ইবাদত কইরা লাভ হইব কি যদি আপনি কোন আমি মন্দিরে আয়া শুকরিয়া আদায় করি? করছেন না? ও মন্দিরে আসতে পারছি, আল্লাহর শুকরিয়া আদায় করি। সারা বছর জমা দিয়া লাভ হইছে কি? কি কথা কয় না? দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর হক আল্লাহ চাইলে মাপ দিবে, নাও মাপ দিতে পারে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ চাইলে মাপ দিতে পারে, নাও মাপ দিতে পারে, এইটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, বান্দার হক যদি বান্দা মাফ না করে, আল্লাহ কখনো মাফ করবে না। দুনিয়ার মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন।
দুনিয়ার মুসলমান, আমার মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী জবান মোবারকে ঘোষণা দিচ্ছেন, রে উম্মতেরা শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দারা পরস্পর ভাই ভাই। আল্লাহর বান্দারা পরস্পর ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার মদিনার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। অতএব বুঝজানেন আল্লাহ কোরআনে কয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। এই জায়গার মধ্যে যদি আপনি বলেন হিন্দু মুসলমান ভাই ভাই, তাইলে আপনি আল্লাহর বিধানকে অমান্য করলেন। আমার ওয়াজ কি বুঝেন বাবা? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান ভাই ভাই, আল্লাহর মুমিনরা একে অপরের ভাই ভাই। কথা বুঝেন? মুমিনরা একে অপরের ভাই ভাই ঘোষণা কার? আল্লাহ। জোরে বলেন। তাইলে আমাদের দেশে দেখুন নিত্য নতুন স্লোগান শোনা যায়, হিন্দু মুসলমান ভাই ভাই। আবার জাল হাদিস একটা বাইর করছে হুজুর, আল মুসলিমু আকুল মুসলিম, জাল হাদিস। বন্ধু, আমাদের দেশে আজকে যারা এই সমস্ত কার্যগুলা করে, এরাই দেখবেন লম্বা লম্বা ফতোয়া মারে। কি কথা কয় না? আমরা সুন্নিরা কেন নবী নবী করি, এইটা আমগো দোষ। কেন আমরা বলি আল্লাহর কথা বলি, এইটা আমগো দোষ। কথা কয় না, কথা কয় না। কিন্তু তিনারা যাই সমস্ত কর্মকাণ্ড করে বন্ধু, কোরআন বিরোধী কর্মকাণ্ড, কেউ যদি বলে না না হিন্দু মুসলমান ভাই ভাই, এটা সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক। কি কথা কন না কেন? নামাজের বন্ধু হবে নামাজি, আকাড়ার বন্ধু হবে আকাড়া। বুঝাইতে পারতেছি? আকাড়ুন্যার বন্ধু আকাড়ুন্যা হবে। বুঝছেন নি বাবা? কাঠুন্যার বন্ধু। আরে দুনিয়ার মুসলমান, হ্যাঁ হুজুর আমরা একসাথে পড়াশোনা করে, হিন্দু মুসলমান সবাই আছে, হ্যাঁ একসাথে পড়াশোনা করতে পারেন, চলতেই পারেন, স্বাভাবিক। কিন্তু আপনি কোরআন বিরোধী কোনো বক্তব্য দিবেন না। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বান্দার হকের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তারা ভাইগণের মাঝে শান্তি স্থাপন করে, শান্তি স্থাপন করে। ওয়াত্তাকুল্লাহ, আর যারা মুমিনকে বন্ধু বানায় তারা ভয় করে কারে? আল্লাহকে। হ্যাঁ জোরে বলেন। আমরা ভয় করিনি, তারা ভয় করে আল্লাহকে। লাআল্লাকুম তুরহামুন, যাতে তারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়, যাতে তারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়। জগতের মানুষ, ও জগতের মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিন দোজাখানের বাদশা নবী, উম্মতের জন্য হক আছে, একটা বান্দার প্রতি আর একটা বান্দার হক আছে, ছেলের প্রতি মায়ের হক আছে, মার প্রতি ছেলের হক আছে, ইমামের প্রতি মুসল্লিদের হক আছে, মুসল্লিদের প্রতি ইমামের হক আছে। কথা বলেন ঠিক কিনা? জগতের মুসলমান রে, এই সমাজের মধ্যে অনেক ঘরের মধ্যে দেখবেন ভাই তার বোনের হক দিতে চায় না, বোন তার ভাইয়ের হক দিতে চায় না। আসেনি আসেনি? এতিমের হক আমরা মাইরা খাইতাম পারলে তো আরো খুশি। কি কথা কয় না? আমার বড় ভাই মারা গেছে, ভাবি এবং ভাতিজা এখন আমার। আছে না এরকম লোক? নয় সই কইরা সম্পত্তি ভাতিজারে বুঝতে, এটা তোমার না, এটা আমার, এটা তোমার না, এটা আমার, এটা তোমার আব্বার কোনো অংশীদারিত্ব নাই, আমি নিজের টেহা দিয়া বিদেশি টাকা দিয়ে এটা কিনছি। ডাহা মিথ্যা কথা কইয়া ভাতিজার সম্পদ খায় আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার, আমার কুমিল্লা মসজিদের ওযুখানার মধ্যে লেখা আছে, দুয়ার নিচে দিয়ে সুন্দর করে লেখা আছে, অন্যের হক খাইয়া, অন্যের হক খাইয়া মাফ না নিয়া যদি নামাজের সেজদার মধ্যেও যাও রে, আমার মালিক তোমার সেজদা কবুল করবে না। কথা কোন ঠিক কিনা? অন্যের হক খাইয়া সেজদায় গিয়া মালিককে খুঁজো না, মালিক তোমার ডাকে সাড়া দিবে না। এরা দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাক্কুল মুসলিমি আলা মুসলিমি সিত্তুন। ও দুনিয়ার মুসলমান, একজন মুসলমানের উপর আরেকটা মুসলমানের 6টা হক। কয়টা? আরো জোরে বলেন। এক নাম্বার হক হইল আমি বিড়ি অর্ধেক খামো, আরেকজন অর্ধেক খাওয়ামো। বন্ধুরা আমরা খাই না বাকবির, কি কথা। হায় হায় কেমন বন্ধুত্বর ভাই, অর্ধেক খাইলে আর অর্ধেক বন্ধুরে খাওয়াই, কি কথা কয় না। হিন্দু বন্ধু এমনও বিড়ি খাওয়াইতে রাজি, বন্ধু বিয়া আমি করছি বউ তোমার এটা কইতে রাজি না, কি কথা কয় না। আরে নিজের বুঝা গেল কয়টা? আমরা কত মানুষের হক খাই, আছে না? হায় হায় সুযোগটা পাইলেই হইছে। ডাকাইতেরা ব্যাংকে ডাকাতি করতে গেছে, আপনাদের খারাপ লাগতেছে? ডাকাইতেরা ব্যাংকে ডাকাতি করতে গেছে, অনেক কষ্ট করে ডাকাতি করছে, বন্দুক ঠেকাইছে, মানুষদেরকে জিম্মি করছে। এখন ঠেকায়া তারা টাকা নিছে 5 লাখ। কয় লাখ? এবার তিনজন ডাকাত রুমের মধ্যে যায়, কয় দোস্ত টেহা কোনো আর গজ্জ সহ্য হয় না। এ দোস্ত, এক ডাকাত আরেক ডাকাইতে কয় টাকা গোনা, কয় না না টাকা গোনার দরকার নাই, তুমি কি বোকা নাকি? টেলিভিশনে দেখো আমরা ডাকাতি কইরা কত আনছি, টেলিভিশনে কইয়া দিব। কথা কোন টেলিভিশনে কইয়া দিব, টাকা গোনার দরকার নাই, এত সময় নষ্ট করার দরকার নাই। এখন টেলিভিশনে বলতেছে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লুট হইছে, তারা আনছে কত? কথা কয় না। তারা এবার মনে করেন গনার মধ্যে লাগছে, আয় হায় একবার নয় দুইবার নয়, সেফ দিতে দিতে শেষ। আতের এই করা মনে করেন ক্ষয় হয়ে গেছে, গন্তি আছে না, 5 লাখের উপরে নাই। এখন ডাকাইতেরা চিন্তা করে, হায় রে যেই মানুষগুলা টাকাগুলা জমা করলো ওই মানুষগুলার হকগুলা আমরা চিনে আনলাম, কিন্তু যেই লোকটা নিউজটা বানায়া খবরটা ফাটাইছে ওই লোকটা একটা কলমের গুতায় আরো 5 লক্ষ খাইছে। কি কথা কয় না? আমাদের দেশে তো এটাই চলে, কি কথা কয় না। সুযোগটা পাইলেই হইছে, বাস আমি রাজা। ডাকাইতেরা চিন্তা করে, কিরে এত কষ্ট করে মাত্র 5 লাখ পাইলাম, আর যেই ডাকাইতে এটা তো আমার চাইতে বড় ডাকাইত, কলমের এক গুতায় আরো 5 লাখ বাড়ায় ফেলছে। তো এখন তো মিডিয়া প্রকাশ করতেছে 10 লাখ, তো মানুষ তো বিশ্বাস করতেছে ডাকাইতে 10 লাখে নিচে, আসলে বড় ডাকাইতে খাইছে কত? এরকম শিক্ষিত কিছু ডাকাইতে আছে আমাদের দেশে, কথা কয় না। এই দেশের মধ্যে দুনিয়ার মুসলমান মিষ্টি চুরি করলে তার শাস্তি হয়, মসজিদে রমজানের দিন ইফতার চুরি করলে ওই যুবকদের শাস্তি হয়, কিন্তু রাগব বোয়ালদের শাস্তি নাই। শাস্তি নাই কেন নাই? কারণ সবাই উল্টা হাতে টাকা খাওয়াইন না। এই জন্য বিচার নেই আমাদের দেশে। আমাদের দেশের যারা ফদ্দেন মাতাব্বর, আপনাদের দেশেও তো আছে, এরা দেখবেন দুনিয়ার মুসলমান ইমানদার বিচার জন্য যদি ডাকা হয়, কেউ যদি 10,000 দেয়, কয় দরবারি সাহেব ফদ্দেন সাহেব আমার ব্যাপারে কথা কই, তো আরেকজন এনে 15,000 দিয়া যায়, কয় কি করবো 10-এ মুখ মারছে ফোন রে, কি কথা কয় না। তো বেটা হাসারে মিশা বানায়, মিশারে হাসা বানায়। দুনিয়ার মুসলমান বান্দার হক একজন আরেকজনের হক, এই বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত বান্দার হক আল্লাহ নষ্ট করবেন না। জগতের মানুষ একটু গভীর মনোযোগ দেন, এই বান্দার হকের দিকে তাকায়া মনে পড়ে গেল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার কথা। সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি, ওই আবু সালেহ মুসা জঙ্গি অনেক ক্ষুধার্ত, বারাক্রান্ত হৃদয় নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতেছেন। এবার স্রোতে একটা আপেল ভেসে আসছে, এই আপেলটা তিনি তৃপ্তি সহকারে খাইলেন। খাবার পরেই তিনার বিবেকের রাডারে ধরা পড়ে গেল, হায় রে কার গাছের আপেল খাইলাম, কার গাছের আপেল খাইলাম। দুনিয়ার মুসলমান
কার গাছের আপেল খাইলাম, তিনার মনের মধ্যে চিন্তা, না না না, এই আপেল খাইলাম, যদি আমি আপেল ওয়ালার মালিকের দাবি যদি মাপ না নেই, তার কাছে যদি আমি দাবি মাপ না চাই, তাইলে আল্লাহর কঠিন কাজ করায় আমারে দাঁড়াইতে হবে তার হক খাওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? জগতের মুসলমান রে, ওই বাগান থেকে কত আপেল নদীর স্রোতে ভেসে যায়, কিন্তু এই আল্লাহ ওয়ালা আবু সালেহ মুসা জঙ্গি এবার খুঁজতে 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 নদীর উল্টা স্রোতের দিকে যাইতে যাইতে এবার দেখেন আপেলের বাগানের মালিককে দেখা যায়। মালিক আব্দুল্লাহ সাওমি ওই তিনার কাছে যায়, বলতেছেন হুজুর গো, এই বাগানটা কার? বলে এই বাগান আমার। বলে আমি নদীর স্রোতে বেশি আসা হয়তো আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি, এখন এই ফলের বিনিময়ে দাবি যদি আপনি রেখে দেন, আপনি যদি মনে কোনো কথা রাখেন, তাইলে এই দাবি আমি কিভাবে মাফ করব? আমার জন্য কি করণীয় একটু বলে দেন। আপনি যেইভাবে বলবেন এই ফল খাওয়ার দায় আমি মুক্ত হতে চাই, ফল খাবার দায় আমি মুক্ত হতে চাই। আমি চাই না আপনার বাগানের ফল খায় আপনার কাছে আমি জিম্মি থাকি হাসরের ময়দানে। তাইলে কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ সাওমি তিনি অবাক হয়ে গেলেন, হায়রে তিনি একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা, তিনি অবাক হয়ে গেলেন, হায়রে কত পশু পাখি খায়, কত মানুষে খায়, এমন মানুষ তো দেখলাম না, এমন মানুষ তো দেখলাম না। এবার আব্দুল্লাহ সাওমি বলতেছেন টাকা আসেনি? কয় না, আমার কাছে কোনো টাকা ঢোকা নাই। এবার বলে কিভাবে, তুমি কি করবা? বলে আপনি যা বলবেন তা। কয় আমার বাগানের মধ্যে তুমি মালির কাজ করো। মালির কাজ কত? 12 বছর। কথা কয় না? আপেল কদ্দুর? আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে এক আম লয়া টেড়া মাইরা একজন আরেকজন খায়ালায়। কি কথা কয়? আমাদের ব্রাহ্মণ বাড়িতে সামান্য আম একজনের গাছের পাতা আরেকটার ভাগে আইছে, এইটারে কেন্দ্র কইরা মনে করেন টেড়া যুদ্ধ। কি কথা কয়? দুনিয়ার মুসলমানি আমরা ভলান্টিয়ার ভাইরা কই, দুনিয়ার মুসলমান ইমানদার কবিরে মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার আবু সালেহ মুসা জঙ্গি ওই আব্দুল্লাহ সাওমি কে বলতেছেন আপনি যা বলবেন আমি তাই শুনবো। আব্দুল্লাহ সাওমি কয় আমার বাগানের মালির কাজ করো। কত বছর কয় করতে থাকো। এই মনোযোগ আছে নেই? কয় কত বছর? কয় করতে থাকো, আমি নির্ধারিত সময়ে বলবো। যাইতে 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 12 বছর যাওয়ার পরে আব্দুল্লাহ সাওমি তাকে দেখলেন, না না লোকটা তো বেশ বুজুর্গ, আল্লাহ ওয়ালা এমন ভালো লোক পাওয়া মুশকিল। এবার তিনি আপনার জানাইলেন বাদশা এবার 12 বছর খাটার পরে এবার আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল্লাহ সাওমির কয় হুজুর আমি তো খাটলাম। কয় না, দাবি এখনো মাফ হয় নাই। আরে কি তারে কইরে আপেল একটা বাইশা গেছে খাইলাম, আরে 12 বছর গোলামি করলাম, এখন কয় বলে দাবি দিলে মাফ হয় না। কই কি করতে হবে? আমার একটা অন্ধ মেয়ে আছে, আমার একটা বোবা মেয়ে আছে, আমার একটা ল্যাংড়া মেয়ে আছে, ওই মেয়েটারে তুমি বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সাওমি কেমন রমণীর বিয়ে করেছেন, যেই রমণীর ঘরে আব্দুল কাদের জিলানী আসছে। মারহাবা করবেন। দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ সাওমি বলতেছেন এমন একটা মেয়ে আছে আমার, এই মেয়েটারে তুমি বিবাহ করতে হবে, বিবাহ করলে দাবি মাফ করবো। কয় কেমন? কয় মানে আমার বর্ণনা দিলেন। কয় মেয়েটা কানা, মেয়েটা বোবা, মেয়েটা লেংরা, জগতের মানুষে। আব্দুল্লাহ সাওমি কয় ঠিক আছে, আমি হক মাপ নেওয়ার জন্য, দাবি মাপ নেওয়ার জন্য আমি আপনার অন্ধ বোবা লেংরা মেয়েকে বিবাহ করতে রাজি আছি। বিবাহ করছেন, সবকিছু ঠিক আছে। জগতের মুসলমান বাসর রাত্রে আবু সালেহ মুসা জঙ্গি যায়া দেখে, হায় রে ওই রমণীর চেহারার নূরের আলো, তার চেহারা এত সুন্দর এত সুন্দর, কিন্তু আব্দুল্লাহ সাওমি বলেছে মেয়েটা কালো। এখন যা দেখতেছে নূরের আলো পুরাটা করে ফক ফক করে। এবার বলতেছেন মেয়েটা কানা, এবার যা দেখতেছেন সুন্দর সুন্দর চোখ, এবার বলতেছেন যে বোবা না, তার সুন্দর কণ্ঠের আলোচনা শোনা যায়, এবার তার পা দেখা যায়, সব কিছু দেখা যায়। দৌড় দিয়ে আবার ঘরের বাইরে আসলেন শ্বশুর মশাই, আপনি কি বললেন আর কি দিলেন? শ্বশুর মশাই বলছেন তো একটা, পাইলাম তার একটা। কি ডুপ্লিকেট হইল নি কোনো? না বউ ভাগাই লয়ে গেছে কেউ? না, আবু সালেহ মুসা জঙ্গি চিন্তা করতেছে বউ কি ভাগাই লয়ে গেল, কারণ শ্বশুর মশাই তো কইছে একটা, এখন তো পাইতেছি আরেকটা। এটা কি আবার ছোট বোন নি কোনো? আবার কয় না,
তো কেন আপনি এই মিথ্যার আশ্রয় নিলেন? বলে আমার মেয়েটারে কোনোদিন সূর্য দেয় নাই। কথা কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমার মেয়েটারে কোনো বেগানা মহিলা দেখে নাই, কোনো বেগানা পুরুষ দেখে নাই, আমার মেয়ের কণ্ঠস্বর ঘরের বাহিরে যায় নাই, কেউ শুনে নাই। আমার মেয়েটা, এই জন্য আমি বলছি আমার মেয়েটা বেগানা, আমার মেয়েটা বোবা, আমার মেয়েটা ল্যাংড়া, মেয়েটা ঘরের বাহিরে কোনোদিন যায় নাই। এই জন্য বলেছি জগতের মুসলমান ইমানদাররা গভীরে মনোযোগ দেন। সততার পুরস্কার আছে না নাই? আসেনি? আপনি যদি, আমাদের দেশের অনেক বিরল ঘটনা ঘটতেছে, কেউ সিএনজিতে টাকার ব্যাগ রেখে চলে যাচ্ছে, আবার ওই ড্রাইভার খুঁজে তাকে বের করে দিচ্ছে। এটা হলো সততা। এটা কি সততা? মানবতা। সততার মানবতা দিয়ে দুনিয়াকে জয় করতে পারবেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনি যদি মনে করেন রাস্তার মধ্যে আমি 500 টাকা পাইলাম না, কেউ যেন না দেয়, পকেটটা ঢুকে লিছি ঠাসপিটা, কিন্তু এই 500 টাকা আপনি ঘরে নিয়ে গেছেন, দেখবেন এই 500 টাকা ঘরে নেওয়ার কারণে আরো 50,000 নামছে। আপনি কল্পনা করতে পারতেন না? আপনার মেয়ের হলে হসপিটালে দুধ দাম লাগছে, আপনার ডায়াবেটিস বাইরে গেছে, প্রেসার বাইরে গেছে, আর ওই কাম কিন্তু এনে। কথা বুঝেন নাই? আপনি যে আরেকজনের হক মাই রাখাইছেন, 500 টাকা আপনি যে পকেটে ঠাসপিটা গুঞ্জায় ফেলছেন, হকের হাকিম একজন আসেনি? কথা কয় না আসেনি? দুনিয়ার মুসলমান ইমানদার এই যুবক, আমরা চিন্তা করি না, না গভীর রজনীতে লাইটটা বন্ধ করে দিলাম, দরজাটা বন্ধ করে দিলাম, মোবাইলটা হাতে নিয়ে যত আকাম করা যায় করলাম। আমরা মনে করলাম কেউ দেখতেছে না, অন্ধকার, শুধু আমি আর মোবাইল, আমি আর মোবাইল। কিন্তু মালিকের সিসি ক্যামেরা আছে না না? এই দুনিয়ার জমিনে আমরা কত ভদ্র সেজে যাই। আমরা যখন কোন অফিস পার্টির মধ্যে যাই, যখন সিসি ক্যামেরা দেখি, আয় হায় রে সৌর ভদ্র সাজে। কি কথা হয় না? সৌর শেষম ভদ্র সাজে না। এখানে তুতু বানানো যাইতো না, সিসি ক্যামেরা ধরা পড়তেছে। এখানে প্রস্রাব করা যাবে না, দাঁড়ায় থাকা যাবে না, 2 নম্বরই করা যাবে না। দেখবেন কত সুন্দর পোশাক নিয়ে দাঁড়ায় থাকে মালিকের আদেশ পাওয়ার জন্য, নেতার আদেশ পাওয়ার জন্য। ও দুনিয়ার মুসলমান, এটা দুনিয়ার সিস্টেম, দুনিয়ার সিস্টেম। আমার মালিক কত সিসি ক্যামেরা লাগায়া রাখছে, কথা কোন ঠিক কিনা? এখন আমাদের বিশ্বাস হয় না আর কি, কিন্তু হাসরের ময়দানে ওই সিসি ক্যামেরার ফুটেজ আল্লাহ তুলে ধরবেন। বান্দা দেখেন না, আপনি যে কইছিলেন আপনি আকাম করেন না, জান না এই ভিডিওটা, এই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করতেছেন লেখেন। আচ্ছা, আমাকে যদি বিশ্বাস থাকতো বাবা, এই দেখেন একটা জিনিস, ইমানের ক্ষেত্রে আমরা কতটুকু দুর্বল, ইমানের ক্ষেত্রে আমরা কতটুকু দুর্বল। যদি আমাদের বিশ্বাস থাকতো 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কোনো মানুষ পাপ করতে পারতো না। কথা বলে? ইমান নাই আমাদের, ইমান নাই আমাদের। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। সেটাই দেখব সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কূপ জমজম তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কূপ জমজম সে পানি মাখবো আমার সারা গায় সে পানি মাখবো আমার সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব মারহাবা পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বৃথায় যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায় যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায় সে প্রেমে নসিব করো গো আমায় যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায় সে প্রেমে নসিব করো গো আমায় আমি লিখব পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا পরের ঘরে রং সাজাইলি মন্দির নিজের ঘরের নাই খবর এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নামি কবর আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا বন্ধুরা আমার মনোযোগ আছে তো খারাপ লাগতেছে প্রধান বক্তা আসতেছে ইনশাআল্লাহ আপনাদের খারাপ লাগতেছে আমি জানি দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় উম্মত ও উম্মত একটা মুসলমানের উপর আরেকটা মুসলমানের 6টা হক কয়টা
জোরে বলেন না। একটা মুসলমানের উপর আরেকটা মুসলমানের 6টা হকে উম্মত। এক নম্বর হলো কিলামা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম কয় নবী গো সেই 6টা হক কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় ক্বালা ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। আল্লাহ নবী কয় উম্মত রে, ও উম্মত, মুসলমানের উপর মুসলমানের 6টা হক। এক নম্বর হক হইল যখন তার সাথে দেখা হবে তখন তারে সালাম দিবে। কি দিবে? আমরা সালাম দেইনিও, উঠতে গেছে আমাকে সমস্ত সালাম। কি কথা হয় না? মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করে না, ছোটরা এখন মুরব্বী করে সম্মান দেয় না। ঠিক কথা হয় না? এখন আমাদের দেশে দেখবেন কত ফাতি নেতা আসেনি? হায় হায়, নাতিতেই ছোট, এই ফোলায় দাদার সামনে ফায়ের উপরে ঠ্যাং উঠে বসে। কি কথা কয় না? দোকান ফাটের মধ্যে সিগারেট জ্বালায় সামনে সিগারেট টানে। কিছু কইলে দুনিয়ার মুসলমান ইমানদার, কিছু কইলে কয় আমনের বাপের ডাকাইনি, আমার বাপের ডাকাই। আসেনি ও দুনিয়ার মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, সমতলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, আজকে মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজ চলে আসবেন। আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছি অনুগ্রহ পূর্বক সকলকে ভিতরে আসার জন্য অনুরোধ করছি। চলবনি একটু আর, যেহেতু প্রধান বক্তা এই যেমন আমার টেম্পার শেষ, ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। একটা মুসলমানের উপর আর একটা মুসলমানের 6টা হক। কয়টা? এক নম্বর হক হলো যখন তার সাথে দেখা হবে তাকে সালাম দিবে। কি দিবে? কি দিবে? আমার নবীকে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলামে খায়রুন নবী গো, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? ইসলামের মধ্যে উত্তম কাজ কি? মনোযোগ দেন। ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আল্লাহর নবী কয় আফসুস সালাম বাইনাকুম, একে অপরকে সালাম দাও। সালাম দেয়া হলো সুন্নাত, সালামের জবাব দেয়া হলো ওয়াজিব। সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি তার জন্য শান্তির দোয়া করলেন, বরকতের দোয়া করলেন, রহমতের দোয়া করলেন। আবার প্রীতি আপনার জন্য ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার জন্য লোকটা সালামের দোয়া করে, আপনার জন্য বরকতের দোয়া করে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় আমাদের সমাজের মধ্যে ভাই বিভেদ আছে না নাই? ঝগড়াঝাটি আছে না নাই? তুই তাঙ্কার আছে না নাই? হুজুরে যখন মসজিদে সুদের কথা কয়, হুজুরের মুসল্লিরা হুজুরের উপরে রাগ, হুজুরের লগে কথা কয় না, আরো আইক্কা বলা বাঁশ লইয়া ঘুরে। কি কথা কয় না? আমরাও এদিকে আমি কচুয়ার কথা কইতে আছি না, আমরা মানুষ যথেষ্ট ভালো, এদিকে সুদ খায় না। হ্যাঁ, আসলে খায়। মসজিদের মধ্যে, আমার জুমার মসজিদে 2,500 থেকে 3,000 মানুষ সুদ খাওয়া হারাম, ব্যাগ কে দিয়ে হাত তোলে। মাহফিলের মধ্যে 1,000 মানুষ দিয়ে হাত তোলে, ব্যাগ কি দিয়ে হাত তোলে, চিন্তা করে খুলে না, খায় ডাকে না। সুদটা খায় কি এদিকে খুঁজে পাইতে, ব্যাগ কে দিয়ে হাত তোলে, হারাম হারাম হারাম। দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ। এখন তো সুদ খায় না, এখন ইন্টারেস্ট খায়। কি কথা কয়? এখন বাবিরাও সুদে টেয়া লাগায়। আপনার দেশে লাগায়নি? বাবিরা খালারা সুদে টাকা লাগায়। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। ইমাম সাহেব হক কথা কইলে ইমাম সাহেবের উপরে মুসল্লিরা চড়া হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ
গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ান আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يحل لمسلم أن يحزر أخاه فوق 3 أيام يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهم الذي يبدأ بالسلام। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, শরীয়তের মাসালা হলো কোন ভাই তার কোন ভাইয়ের সাথে শরীয়তের মাসালা ব্যতীত কোন ভাই তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে পারে না। জগতের মানুষের আরে আমাদের সমাজের মধ্যে এমন অনেক লোক আছে, আমরা ভাইরে ভাই বলে পরিচয় দেই না। অনেক সন্তান আছে আব্বারে আব্বা কইও ডাকে না, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, উম্মত শুনে নাও, একটা মুসলমানের পক্ষে আরেকটা মুসলমানের জন্য 3 দিনের বেশি কথা বলা বন্ধ করা জায়েজ নাই। 3 দিনের বেশি কথা বলা বন্ধ করা জায়েজ নাই। দুনিয়ার মুসলমান রে, ও দুনিয়ার মুসলমান, নবী আমার কয়, এই দুইটা লোক যখন ঝগড়াবাজি করে 3 দিন পরে যখন তারা একসাথে হয়, একজন আর একজন থেকে মুখ ফিরায় নেয়। যে যদি এই রাস্তা দিয়া যায়, হ্যাঁ এই রাস্তা দিয়া যায় না, আরেকটা দিয়া আসেনিও। এই বন্ধু এই দোকান দেখে, এই ভাই এই দোকান দেখে সদাই কিনে, এই লোক এই দোকান দেখে সদাই করে না। ভাই আমার দুশ্মনের লগে তার ব্যবসা ভালো, আমার দোকান এই দোকানে আর যায় না, অন্য দোকানে যায়। জগতের মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, এই দুইজনের মধ্যে রাগ আছে, আসেনি? ঝগড়া করছে, ফাতনা বাজাত করছে, গালিগালাজ করছে, আছে রে বন্ধু, ঝগড়া আছে। এর যুবক কোমর তলার ভাই বাবারা অনুরোধ করে যায়, রাজনীতি নিয়ে বিতর্ক করিয়েন না, রাজনীতি নিয়ে বাড়াবাড়ি করিয়েন না, রাজনীতি নিয়ে সম্পর্ক নষ্ট করিয়েন না। কারণ আপনার ঘরের পাশে লোকটা যার যেটা মনে চায় করুক, কেউ বিএনপি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ জামাত করবে, কেউ জাতীয় পার্টি করবে, কথা কর না, যার যেটা মনে চায় করেন, কিন্তু সম্পর্ক নষ্ট করিয়েন না। কারণ আপনার ইন্তেকালের পরে রে আমার হাজীগঞ্জ থেকে কোন লোক আসবে না, আপনার পাশের ঘরের লোক আপনার জন্য কবর করতে যাবে, কথা বলেন, আপনার জন্য বাঁশ কাটতে যাবে, আপনার গোসল দিতে যাবে। খবর পাইলে আপনার ঘরের পাশের মানুষ আসবে আপনাকে দেখতে, শতই দুশ্মনী থাকবে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী কয়, দুইটা ভাই যখন লা ইউহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 আইয়ামিন, নবী কয় উম্মত শুনে নাও, কোন ভাইয়ের পক্ষে দুইটা ভাই যখন ঝগড়া করে 3 দিনের বেশি কথা বলা বন্ধ করা জায়েজ নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার নবী কয় যখন তারা একসাথে দেখা হয়, দেখেন কে উত্তম, যখন দুইটা ভাই দুইজনেই রাগ, দুইজনেই একজন আরেকজনকে দেখতে পারে না, এই দুইজন যখন একসাথে আবার দেখা হয়, নবী কয় তাদের মধ্যে উত্তম ওই লোকটা রে যে সর্বপ্রথম সালাম দেয়। কথা কি বুঝাইতে পারতেছি? ঝগড়া হয়েছে সকালবেলা, কিংবা যার সাথে আপনার সাথে ঝগড়া হোক, কিন্তু মন থেকে সালামটা দিবেন। নবীজি আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ আদায় করবেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে এখন এই মুহূর্তে তোমরা কি জান্নাতি লোক দেখতে চাওনি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ভাই এখন যিনি মসজিদে ঢুকবে রে তিনি জান্নাতি। মনোযোগ নাই, আসেনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে এখন যেই লোকটা মসজিদের মধ্যে ঢুকবে তিনি জান্নাতি। সাহাবায়ে কেরাম তাকায় রইছেন, আমাকে রহিম মিয়ার কথাই না বলছে, আমাকে রহিম মিয়া জান্নাতি। নবী আমার দ্বিতীয় দিন আবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি জান্নাতি লোক দেখতে চাওনি? বলি ইয়া রাসূলুল্লাহ, ভাই এখন যিনি মসজিদে ঢুকবে রে তিনি জান্নাতি। সবাই দরজার দিকে তাকায় রইছে। দ্বিতীয় দিনও দেখলেন আবার রহিম মিয়া ঢুকছে। তৃতীয় দিন নবী আমার কয় আজকেও কি জান্নাতি লোক দেখতে চাওনি? সাহাবায়ে কেরাম কয় নবী গো হ্যাঁ হ্যাঁ দেখতে চাই। এবার তৃতীয় দিনও কয় দরজার দিকে তাকাও, এখন যিনি ঢুকবে তিনি জান্নাতি লোক। এবার নবী আমার তাকায় সাহাবায়ে কেরামদেরকে বলার পরে সাহাবায়ে কেরামরা দরজার দিকে হাঁ করে আছেন। এবারও ঢুকছে, ওই তৃতীয় দিনও ঢুকছে রহিম মিয়া। নবীজি একজনকে একাধারে 3 দিন জান্নাতি বলছে। সুবহানাল্লাহ কইতেন। দুনিয়ার মুসলমান জান্নাতি বলার কারণ লোকটা বেশি বেশি দোয়ানে বয়া থাকতো।
সুদে টিয়া লাগাইতো? হ্যাঁ হ্যাঁ। দুনিয়ার মুসলমান ইমানদার কয়দিন পরে দেখবেন আমাদের দেশে মাথা বেচা শুরু হয় ভোটার 100, 500, 200 কথা কয় না? কেউ আসেনি? আল্লাহর রাস্তে বাবা মাইন্ডসেট টিয়া খাইয়েন না। আপনাদের কাছে অনুরোধ করে যাই, ভোট দিবেন একজনকে। কয়জনকে? ভোট একটা আমানত। আমাদের এখানে মোমবাতির কোনো প্রার্থী আসেনি? নাম গুনতে নাই? দোয়া করবেন, হ্যাঁ হ্যাঁ দোয়া করবেন। আমাদের সুন্নি প্রার্থীও আছে আলহামদুলিল্লাহ। আমার কথা হলো, সে আমার আলেম না, সাধারণ পাবলিক যেই দলেই করুক, যদি সে আমার নবীর মহব্বত অন্তরে রাখে, আমার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়, মাজারপন্থী হয়, আউলিয়া কেরাম বিশ্বাসী হয়, যদি সে সবকিছু সুন্নিয়তের সবকিছু মেনে নেয়, তাকে আমরা মাথার তাজ মানব। এক কথা বলেন না কা? সে যাই হোক, তাকে আমরা মাথার তাজ মানব। কারণ একটাই, তার মধ্যে নবীর মহব্বত আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার মধ্যে নবীর মহব্বত আছে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। 3 দিন নবী আমার জান্নাতি লোক বলছো, বাবা 100 টাকার কাছে ইমানটারে বিক্রি করে দিয়েন না, হিল্লা দিয়েন না। যে 5 জন প্রার্থী আপনারে 500 কইরা 2500 দিব, কিন্তু ভোট দিবেন আপনি একজন রে। কি কথা কোন? বাকি কয়জন? এই 4 জনরে কি দিবেন? হাসরের ময়দানে বান্দার হক আদায় করতে হবে আপনার আমল দিয়া। হিসাব করে খাইবেন, হিসাব করে খাইয়েন। যদি মালিকের দরবারে এটার হিসাব দিতেন পারবেন, এই চিন্তা থাকে মাথা, তো খাইয়েন। কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহ কি এখন চালায় না আপনি করে? তাহলে বোর্ডের 100 টাকা লাগে আ করে থাকবেন কি লিগা? কি কথা কন না? আমরা সবাই কিন্তু ইমানদার, আবার ভোটের জন্য ইমানও বিক্রি করে লাগে। 100 টাকার কাছে 200 টাকার কাছে আমরা মাথা বেচ চালাই। কথা কন না মিয়া? ভোট আমানত। অতএব আপনার পছন্দের একজন প্রার্থীকে যাকে দিলে আমার সুন্নিয়তের উপকার হবে, আমার আউলিয়া কেরামরা ভালো থাকবে, মাজার শরীফ ভাঙ্গা হবে না, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর বিচার হবে, শহীদ রইসুদ্দিন ইমাম রইসুদ্দিনের হত্যার বিচার হবে, এমন লোক আমরা সংসদে চাই। কথা বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ। 3 দিন নবী একাধারা লোকটারে জান্নাতি বলছে। কয়দিন? আপনাদের খারাপ লাগতেছে? কয়দিন? এবার 3 দিন লোকটারে জান্নাতি বলার কারণে একজন সাহাবী এবার তার পিছ ধরলো। কি পিছ ধরলো? এবার পিছ ধইরা এবার যায় কয়, দোস্ত রে দোস্ত, তুমি কই যাও? ওই লোক জিজ্ঞেস, জান্নাতি রহিম মিয়া জিজ্ঞেস করে, করিম রে কই যাও? বলে আমি আজকে বাড়িতে যাব না। কেন? কয় আমার বাবার সাথে ঝগড়া হইছে। আমার বাবার সাথে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, আমি আজকে বাড়িতে যাব না। কয় যদি বাড়িতে না যাও আমার সাথে থাকো, কারণ যেই লোকটার নবী জান্নাতি বলছে ওই লোকটার মনটা শক্ত না নরম? আল্লাহ ওয়ালার মন। এবার লোকটা কয়, দোস্ত ঠিক আছে, বাবার সাথে ঝগড়া, আজকে যেহেতু বাড়িতে যাইবেন না, আজকে আপনি আমার কাছে থাকেন। জগতের মানুষ, এই লোকটা মনে মনে চিন্তা করে, আমি তো এইটাই চাইতে আছি, এটাই তো চাই। এবার রাত্রিবেলায় করে গেলেন, এশার নামাজ আদায় করলেন। কয় আমিও এশার নামাজ পড়লাম। কয় তাহাজ্জুদ নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ আমিও পড়লাম। সে রাত্রে ওযু কইরা ঘুমাইলো, আমিও ওযু কইরা ঘুমাইলাম। সে ডাইন কাইতে ঘুমাইলো, আমিও ডাইন কাইতে ঘুমাইলাম। ফজরের নামাজ আবার একসাথে আদায় করলাম। এবার এই বন্ধুটা ওই বন্ধুরে ডাক দিয়া কয়, সকালবেলা দোস্ত রে, ও দোস্ত শুনে নাও, শুনে নাও, আমার বাবার সাথে ঝগড়া হয় নাই, আমি মিথ্যা বলেছি। বলে কেন মিথ্যা বলেছো? কয় নবী তোমারে 3 দিন একাধারা জান্নাতি ঘোষণা দিয়েছে, আমি তোমারে দেখলাম তুমি জান্নাতি হইছো কিভাবে, এইটা দেখার জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। কিন্তু তোমার সাথে শুইলাম, রাত্রিবেলায় তুমিও ঘুমাইলা, আমিও ঘুমাইলাম, কিন্তু ব্যতিক্রম তো কোনো কিছু পাইলাম না। আমি তুমি যেইভাবে করেছো আমিও তো এইভাবে করলাম। নবী তোমারে জান্নাতি বললো, আমারে জান্নাতি বলে নাই কেন? এবার ওই রহিম সাহেব বলতেছে, দোস্ত রে, আমার আমল অত তাজা না, আমার আমল অত বেশি না, আমার নামাজ অত বেশি না, আমার বন্দেগী অত বেশি না, তবে আমার দোস্ত রে আমার একটা গুণ আছে,
ওই গুণটার কারণে মনে হয় আল্লাহ আমারে এই পাওয়ার দিয়েছে, এই মর্যাদা দিয়েছে। কয় কি গুণ, কি গুণ? কয় রাত্রি বেলায় যখন আমি শুইতে যাই, সারা দিন যাদের সাথে আমার ঝগড়াঝাটি হয়, যাদের সাথে আমার মন মানসিকতা খারাপ হয়, যাদের সাথে আমার কটু কথা হয়, আমি ঘুমানোর আগে রে সকলকে আমার অন্তর থেকে মাফ করে দেই। এই মাফ কইরা রাত্রি বেলায় যখন আমি ঘুমায়া যাই, আমার আল্লাহ মনে হয় এই গুণের কারণে আমার জান্নাতি বানাইছে। কথা কি বুঝাইতে পারি নাই? সকালবেলা কারোর সাথে ঝগড়া হয়েছে, মানে খুব কষ্ট, রাত্রি বেলায় শোয়ার আগে কষ্টটা দূর করে দিচ্ছেন, আমি তাকে মাফ করে দিয়েছি, আমি তাকে মাফ করে দিয়েছি, তার মধ্যে আমার কোনো রাগ নাই, কোনো বিদ্বেষ নাই। দুনিয়ার মুসলমান ইমানদার এইভাবে যদি রাত্রি কাটাইতে পারেন, আল্লাহ ওয়ালা হয়ে যাইবেন। আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, উম্মত শুনে নাও, শুনে নাও, একজন মুসলমানের উপরে আরেকটা মুসলমানের 6টা হক। 1 নম্বর হক হইল যখন দেখা হবে সালাম দিবে। কে দিবে? জোরে কোন না বাবা, সালাম দিবে, বেশি বেশি সালাম দিবে। আপনি ঘরে গিয়ে সালাম দিবেন। আপনার ছোট বাচ্চা আছে, বাচ্চাকে আপনি সালাম দিবেন, দেখবেন বাচ্চা পরে আপনাকে সালাম দেয়। আপনি যেমন শিখাইবেন তেমন সে শিখবে। কি কথা কয় না? আপনি যেমন শিখাবেন, আপনি আপনার বাবার কবর জিয়ারত করতে যান না, সন্তানকে দেখান, সন্তানকে নিয়ে যান, সন্তান আপনার কবর জিয়ারত করবে। বাবা কথা বলেন, আজকে আপনি আপনার মা বাবাকে বাদ দিবেন না, কালকে আপনার সন্তান রেডি থাকবে আপনার জন্য। কি কথা কয় না? আপনার সন্তান রেডি থাকবে, মনে রাখবেন এই কথাগুলা খুব অন্তরের মধ্যে গেঁথে রাখবেন। আজকে আপনি মা বাবার বাদ দিবেন না, কাল আপনিও এই রাস্তার প্রতীক হবেন। কি কথা কয় না? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়, উম্মত শুনে নাও, শুনে নাও। 1 নম্বর হইল যখন তার সাথে দেখা হবে তাকে সালাম দিবে। নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমা আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী কয়, আফসুস সালাম বাইনাকুম, একে অপরকে সালাম দাও। কি দাও? কি দাও? সালাম দাও। সালাম দিলে শান্তির দোয়া হয়। কথা কোন ঠিক কি না? রহমতের জন্য দোয়া হয়, বরকতের জন্য দোয়া হয়। 2 নম্বর হলো ওয়া ইযা দাআকা ফাআজিবুহু, আল্লাহর নবী বলেন উম্মত 2 নম্বর হলো যখন তাকে কেউ তোমাকে ডাকে, কেউ তোমাকে ডাকে, বিড়ি খাইতে ডাকলে সাড়া দিয়েন না, যদি কয় নামাজের জন্য ডাকে তখন সাড়া দিয়েন। এই ডাকটা হইল হক। হুজুর কইছে ডাকার কথা, এখন বিড়ি খাওয়ানোর কথা তো কয় নাই। যদি দোস্তে বিড়ি খাওয়ালে ডাক দেয় তাহলে তো ডাকে সাড়া দিতে হবে। দোস্তরে দোস্তরে, আমাদেরকে সব চাইতে বড় ডাক যিনি দেন তিনি হলেন মুয়াজ্জিন। সব চাইতে বড় ডাক যিনি দেন তিনি হলেন মুয়াজ্জিন। মসজিদের মিম্বার থেকে, মিনার থেকে বেশি আসে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। তো বাবারা আমার, 5 ওয়াক্ত নামাজ, মুয়াজ্জিন আমাদেরকে ডাকে নামাজের দিকে আসো। এর চাইতে আর বড় ডাক হইতে পারে? কথা কয় না রে বাবা, এর চাইতে আর বড় ডাক হইতে পারে? তাহলে নবী বলছেন, কেউ যদি তোমারে ডাকে তার ডাকে সাড়া দাও। মারহাবা বলেন। তো বাবার আমার 3 নাম্বার, যখন কেউ আপনার কাছে পরামর্শ চাইবে তাকে কি দিবেন? কি পরামর্শ? সুনাকু, সুনাকু, সুপরামর্শ দিবেন, ভালো পরামর্শ। এরপরে নবী আমার বলছেন, ওয়া ইদা আতাশা ফাহামিদাল্লাহু ফাশাম্মিতুহু, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ যখন আপনার সামনে হাসি দেয়, কি দেয়? হাসি দেয় না? কি কর? হ্যাঁ মাশাআল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এই যে আপনি হাসির জবাব দিবেন, কি দিবেন? হাসির জবাব দিবেন। এই যা, এরপরে ওয়া ইদা মারিদা ফাউদহু, নবী বলছেন যখন কেউ অসুস্থ হয়ে যায়, কি হয়ে যায়? কথা কয় না, কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়, তখন তার সেবা করবে। এরপরে নবীজি বলছেন, ওয়া ইদা মাতা ফাত্তাবিউহু, যখন কোন লোক মারা যায় তার জানাজায় যাবে। মারহাবা বলেন, একটু জোরে বলেন। তাহলে বাবার আমার, মুসলমান হিসেবে রাজনীতি নিয়ে দলাদলি করিয়েন না, আল্লাহর ওয়াস্তে।